আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, সেই আল্লাহ তাদেরকে হাওয়ার নবী হাওয়ার খবর দিয়ে দিল। সলে নবী কিংবা উজায়ের নবী তাদেরকে যখন হাওয়ার খবর দিল, তারা বলল কিছুই করে নিতে পারবে না, এতটা গেড়ে দিব। কিন্তু আমার রব বলছে কি অবস্থা করেছিলাম, তাদের কোমর দিকটা মাটিতে ছিল, ওপরটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলাম। তাদের চেহারা ছিল এমন। ওয়া সামুদাল্লাযিনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ, সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি আমি আল্লাহ। মারিত গন্ডার আর লুটিত ভান্ডার আমি ছাড় দিই, কিন্তু মুলি ছেড়ে দিই না। আমি কিছুদিন অবকাশ দিই, আমি তাকিয়ে থাকি রহমানুর রহিম সে তওবা করছে কিনা, কিন্তু জেনে নাও আমি তাকে পরিপূর্ণ ছেড়ে দিই না। একবার ফিরআউনের দিকে তাকিয়ে দেখো তার দল বল কত ছিল। আল্লাযিনা তাগাও ফিল বিলাদ, সে শহরের উপরে নিজের নেতৃত্ব চালাতো, কাউকে ভয় করতো না, আর মানে দখলের পর দখল চালিয়ে যেত। বিরাট রাজ্য তৈরি করেছিল। সেই ফিরআউনকেও আমি ইস্তেনাবুদ করে দিয়েছি। ফাকসারু ফিহাল ফাসাদ, তার কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা। এমন কিছু লোক আছে গ্রামে দেখবেন এদের কাজই হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এরা মানুষের মধ্যে কলহ বিবাদ করতে ভালোবাসে, একে অপরে লড়াই করে দিতে ভালোবাসে। এরকম বেঈমানদেরকে আমি ধ্বংস করেছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে এমন করে আযাব মুসাল্লাত করলো, তাদেরকে ধ্বংস করে শেষ করে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন ভাবে এই গোষ্ঠীগুলোকে নিস্তেনাবুদ করে দিয়েছে। এর জন্য কোরআনের ভিতরে দুইখানা ইতিহাস আছে, একটা হলো সোনালী ইতিহাস আর একটা হলো কালো ইতিহাস। এখানে আল্লাহ কালো ইতিহাসের কথা বললেন এবং বললেন যারা তাবর তাবর মাস্তান, তোরা তো ছোটখাটো মাস্তান, তারা এত বড় বড় মাস্তান ছিল, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে। আর কেউ আল্লাহকে মারতে গেছে উজ, আর কেউ আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আমার রব তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাদের ইতিহাসকে মিশিয়ে দিয়েছে, মানুষের দিলে ঘৃণা তৈরি করে দিয়েছে। আমার রব বলছে এখন তুই জীবনটাকে নির্ণয় করে নে, ফেরাউনের চাল ধরবে না মুসার চাল ধরবে, নমরুদের চাল ধরবে না ইব্রাহিমের চাল চলন রাখবি, আবু জাহেলের চাল নিবি না তুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল নেবে। আমি আল্লাহ বড় বড় তাবর তাবর মাস্তানকে কাবু করে দিয়েছি। এখনো তোরা পেরেক কর, এখনো তোরা ফিরে আয়, আমি রবের দরজা খোলা আছে, তোদের জন্য কোনো জুলুম জ্বালা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষের আচরণের দিকে খেয়াল করে বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে যখন নিয়ামত দেয়, তাদেরকে যখন সম্মান দেয়, ইজ্জত দেয়, ভালোবাসা দেয়, তাকে পৃথিবীর বুকে সম্মানে ইজ্জতে ভালোবাসাতে রুজিতে যখন ভরে দেয়, তখন সে লোককে বলে আমার রব আমাকে কারাম করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমি পৃথিবীতে ভালোবাসা পেয়েছি। কিন্তু বন্ধুরে ও আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকালু রাব্বি আহনান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন তাদেরকে অভাবের মুখ দেখায়, কিছু সংকুচিত করে দেয়, মাল কিছু হাতছাড়া হয়ে যায়, যখন তাদের রুজিতে টান পড়ে, তখন রবের দিকে আঙ্গুল তুলে তারা বলে আমার রব আমাদেরকে প্রতারণা করেছে, আমার রব আমাদেরকে কষ্ট দিয়েছে, আমার রব আমাকে ভালোবাসে নাই। অথচ আমার রব বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হে বিশ্ববাসী রে,
যেমন তোমাকে আমি মাল দিব, মাল দিতে দিতে আবার কখনো ব্রেক করব, ব্রেক করে তোমাকে আমি পরীক্ষা করে নিব, ইমানটা একবার নড়িয়ে নিব। তুমি ফেরাউনের দলে আছো না মুসার দলে আছো, আবু জাহেলের দলে আছো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছো, এটা তো আমাকে করতে হবে। একবার মালের প্রাচুর্য দিব, তোমার ভিতরে উৎফুল্ল পাওয়া যাবে। একটা হলো শুকর, একটা হলো সবর। সবরের থেকে শুকর করা আরো কঠিন। মাল নাই, সবর করে নিলাম, এটা আসান, কিন্তু ধনী হয়ে যে আল্লাহকে মনে রাখা বড় কঠিন। একটা সবর আর একটা শুকর। জি, শুকরে অনেক লোক ফেলিয়ার আছে, সবর তো কি করব, নাই তো কি করব, ধৈর্য ধরে নি। কিন্তু থাকার পর আল্লাহকে না মানা, আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়াটা বড় কঠিন জিনিস। তা আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন যে এদের ভিতরে এই আচরণটা বিদ্যমান রয়েছে, যখন পাই, অথচ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু থেকে ধরে একবার জান্নাত জাহান্নাম পর্যন্ত সূরাটা নিয়ে গেছে। জি ভাই, আস্তে আস্তে এক দুই করে উঠছেন, উঠিয়ে না, আর বেশি সময় আপনাদের কাছে নিব না, আজকে ডেটই ছাড়বো ইনশাআল্লাহ। খুব তো বেশি রাত হয়নি, খুব বেশি রাত হয়নি। এরপরে আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাল্লা ইদা কাল্লা বাল কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তোমাদের অভ্যাসটা বড় খারাপ। পৃথিবীতে মেলায় মাল আছে, মাদ্রাসার মাল, মসজিদের মাল, বাইতুল মাল, আমানতের মাল, নিজের মাল, পরের মাল, মালে মালামাল হয়ে আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মালের উপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিমের মালের উপরে আমার রব বলছেন, খবরদার তোমরা এতিমের মালের কাছে যেও না। এই মালটা এত কঠিন মাল, এই মালটা এত মূল্যবান মাল। এই মালের ভিতরে যারা ওয়ারিস, এই মালের যারা মালিক, তাদের এখনো মালের জ্ঞান হয়নি। মাল কি জিনিস তারা বুঝে না, তারা এতিম নাবালক। তাদের মাল যদি তোমরা ভক্ষণ করো তো জাহান্নামের আগুন ভক্ষণ করবে। কতদিন পর্যন্ত এই মালটাকে তোমাকে রাখতে হবে, কতদিন তুমি রাখওয়াল হবে? যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে, মালের মূল্য না বুঝেছে, তাদেরকে মাল বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে। তাই এতিমের মালের কাছে তুমি যেও না। এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তোমরা আল্লাহ
আল্লাহ এখানে বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা কি করো, এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তাদেরকে তোমরা সম্মান করো না, তাদের উপরে তোমরা রহম করো না, কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো, তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও, তাহলে শুনে নাও এতিমের মাল আর জাহান্নামের আগুন হলো বারাবার। ওয়ালা তাহাতুনা আলা তাআমিল মিসকিন, তোমার দরজায় যে আসবে ভিক্ষা করার জন্য আসবে, তোমার কাছে যে চাইবে দুটি হাত পেতে, ওই রকম ভিখারিকে তুমি ধুমকে কথা বলিও না। আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারে, তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে, কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না। বিশ্ববাসীরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটে বিষয় নিজের দিকে নিয়ে নিয়েছেন। আল্লাহকে ভোগা লাগে, আল্লাহ ক্ষুধার্ত থাকেন, আল্লাহ নাঙ্গা থাকেন, আল্লাহকে কাপড় লাগে, আল্লাহ অসুস্থ থাকেন, আল্লাহকে মারিদ কুরসি লাগে। কিয়ামতের মাঠে রব বলবেন আমি ভোকা ছিলাম তুমি আমাকে দাওনি, তার মানে বান্দা বলবে হে আমার রব আপনি কেমন ভোকা ছিলেন আমি বুঝতে পারছি না। আমার রব বলবেন গোলাম রে, আমার তোমার প্রতিবেশী ভোকা ছিল খবর লাওনি, শুধু তাই নয় আমি নাঙ্গা ছিলাম কাপড় দাওনি, আমি অসুস্থ ছিলাম তুমি মোলাকাত করনি, অতএব